কাছের মানুষগুলোকে আমার ভীষণ ভয়, কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয়। আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে। সত্যি জীবন বড় কঠিন, ভাগ্য বড় নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে, সময় তখন দোষ খোঁজে। ভালোবাসা মানুষকে ভালো রাখে না, সেটা জেনেও মানুষ ভালোবাসে। মানুষ একটুখানি সুখের আশায় সারা জীবন দুঃখ পেতেও রাজি থাকে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলেই হারাতে হয়। আজ যা ভালোবাসা, কাল তাই মিশে আসা। ভালোবাসা বলে কিছু হয় না, আজ যে প্রিয়জন, কাল সেই প্রয়োজন। আর প্রয়োজন মিটে গেলে পাশে কেউ থাকে না। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক। তবে দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে, তার যন্ত্রণা খুবই ভয়াবহ। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি, আমি তাদের এক কথায় বলে দেব, পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে। আবার তুমি একলা হলে আমায় দিও ডাক, এখন না হয় শূন্য তারা আমার হয়েই থাক। আমি দেখলাম আমার নীরবতাই লাভজনক, তাই আমি নীরবতাকে সঙ্গী করলাম। চুপ থাকার কারণে যদি লাভ নাও পাই, তবু অন্তত আমি ক্ষতিগ্রস্ত হই না। কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে না, সবাই আপনার অবস্থানকে ভালোবাসে। একমাত্র আল্লাহই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজে পরিণত করে তার উপরে লিখে গাছ বাঁচাও। যাদের মন মানসিকতার সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না। কি আশ্চর্য, এতটা আয়োজন করে হৃদয়ে এসে বসার পর নির্দিষ্ট একটা মায়ায় জড়িয়ে মন মতো কিছু স্মৃতি উপহার দিয়ে বলে ভালো থেকো। অবলীলায় ছেড়ে চলে যায়, কোনো পিছু টান থাকে না। এতটা নিখুঁতভাবে ভালোবাসার পরও মানুষ ছেড়ে চলে যায়। প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমরা যতটুকু ভালোবাসা পাই, তার চেয়ে বেশি কষ্ট আর অবহেলা পাই। প্রিয় মানুষটি ছেড়ে গেলে হয়তো কেউ মরে না, তবে বুক পাঁজরে ভীষণ ব্যথা জমে, ইচ্ছেরা আর বাঁচে না। অতঃপর তুমি চলে যাওয়াতে শিখতে পারলাম বাস্তবতার কঠিন নির্মমতায় কিভাবে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয়। কিছু ভালো না লাগলে চুপ করে থাকো, তবুও প্রিয় মানুষের সাথে খারাপ আচরণ করো না, কারণ এই সময় ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, রাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে প্রিয় মানুষগুলোর কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না। আপনি নিজে ভালো থাকুন, অন্যের কাছে সৎ থাকুন, অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে। দু একবার ঠকে যাওয়া কিংবা প্রতারিত হওয়া মানে জীবন শেষ নয়, জীবনে ব্যর্থতা থাকা উচিত। এটাও এক ধরনের শিক্ষা। ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম। আপন ভেবে যারই আমি দিয়েছিলাম ছাড়, দুর্বল ভেবে সেই আমায় আঘাত করেছে বারবার। রাগ আর অহংকার একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যার রাগ আর অহংকার আছে, তার আর আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না। সবার কাছে ভালো হওয়া কখনোই সম্ভব নয়, তাই নিজেকে সবসময় ভালোবাসো, পরিস্থিতি যেমনই হোক। শুধু মুখের হাসিটুকু ধরে রেখো। যার বিবেক নেই, তার কাছ থেকে মায়া শব্দটি আশা করা বোকামি। বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এ দুনিয়ায় কেউ কারো নয়। যুদ্ধ থামানো যায় শান্তি চুক্তি করে, কিন্তু যে থাকবে না
তাকে রাখা যায় না শত বিনয়ে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়।